আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাজিনা আশাদুল্লাহ স্টুডিও। যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে আমি বানাবো গরম গরম ঘুগনি। তার জন্য এখানে আমি মটর ভিজিয়ে রেখেছি 2-3 ঘন্টা মতন। মটরটা ভিজে গেলে আমি আলু আর মটরটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, দুটোই একটা একটা করে নিয়েছি। একটা পাত্রে আমি তেল দিয়ে নেব, সাদা তেল দিয়েই আমি বানাবো। সাদা তেল দিয়ে নিচ্ছি। তারপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এগুলোকে এখন দেব না, আমি হাঁড়ির মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলের উপর পেঁয়াজ কুচি দেওয়ার পরে হালকা একটু নুন দিয়ে লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে হাফ চামচ মতন আদা রসুনের বাটা দিয়েছি, সেটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটু একটু করে পানি দিয়ে আমি কষতে থাকবো। কষে আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে আমি ভালোভাবে কষতে থাকবো। একটু একটু করে পানি দেবো, পানি দিয়ে কষতে থাকবো। আদা রসুনের গন্ধ যখন চলে যাবে আমি টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দেবো। দিয়ে সেটাকেও ভালোভাবে কষতে থাকবো। টমেটোটা পুরো একদম মশলার সঙ্গে মিশে যাবে। তারপরে আমি মটর সিদ্ধ করে রাখা আলু মটরগুলো দেবো। সিদ্ধ করা আলু মটরগুলো দেওয়ার পরে ভালোভাবে কষতে হবে। আমি এখানে ভালোভাবে কষে নিচ্ছি। কষে আমি একটু পানি দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ভালোভাবে হচ্ছে। তার জন্য যেই হয়ে যাবে তখন আমি হালকা করে জিরে মরিচ ছড়িয়ে নামিয়ে নেব। আমার ঘুগনি রেডি হয়ে গেছে। আমি একটু শসা কুচি, একটু পেঁয়াজ কুচি আর একটু গন্ধরাজ লেবু ছড়িয়ে পরিবেশন করব। আমার গরম গরম ঘুগনি তৈরি। কার কার খেতে ভালো লাগে গরম গরম ঘুগনি কমেন্ট করবে প্লিজ। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।